ও, তুই আইছিস? তোরও টাকার দরকার? টাকার কি আমি গাছ গাড়ছি রে? হ্যাঁ, দাঁড়াইস। তোর টাকা দিচ্ছি, আয় কুতুব আসুক। তোরা এই টাকা পয়সা নিয়ে কি করিস? এই টাকা পয়সা নিয়ে কি করিস? এত টাকা পয়সা খরচ করিস কোথায়? এই দিয়ে আজ দেখো, তোর টাকা তো দেবোই আজ। দাঁড়া, এনে বয়। এ কুতুব আয় রে। শালা, আর এই মাঠে কাজ কি একা একা করা যায়? এই যে 8-10 বিঘি পেঁয়াজ লাগাইছে, আমি একা একা কাজ করি। আর এই আমার ইয়াকুব আর বেকুব, এই দুটি লোক তো কোনে থাকে। ঠিক আছে, আমার একটু সাহায্য করবি কি? আর ওরা কোথায় কোথায় খেলাধুলা করে বেড়ায়, না করে নিশাবানি করে বেড়ায়, আমি তো কিছু বুঝতেছি নি। লেখাপড়া করে না কি করে? এই আমার কুতুব আলী কোনে গেছি রে? এবার কুতুব তো খুব ভালো একটা ছেলে, ও আমার কাজে অনেক সাহায্য করে। আর সংসারে এত ঝামেলা আর ভালো লাগে না। হ্যাঁ, এত ঝামেলা কিভাবে করবো? দুই ভাই লেখাপড়া করাচ্ছি, সে দুই ভাইও কোনো কাজের না। আবার আর একটা ভাই আমার সাথে থাকে, তারও দেখতে পাচ্ছি না। এসব থাকে কোথায়? আর আমার সব সংসার করা বাদ দেয়া লাগবে না, আমি কি করব? হ্যাঁ, এই পিচের মধ্যে এত ছোট ছোট ঘাস হয়েছে, আমি একা একা কিভাবে কি করব? শালার দেশ নো বড় ভাই ও এত কষ্ট হইতেছে একা একা। আর বাড়ির দুটি খাসির মতো ভাই বসে রয়েছে। কি যে কব, আমারই মাঠে আসা লাগে, বড় ভাইয়ের সাথে সাহায্য করবি, আমারই আসা লাগে। এ ভাই ওরা আসে নাই দুটি? না, আর তো আসে এখনো। হ্যাঁ এ কও। এ কুতুব, হ্যাঁ তোর একটা বুদ্ধি দে, বুঝছিস? হ্যাঁ তোর কাজ করা লাগবি না রে। তুই দেখবি, ওই দুটি দেখবি কি করে। ওই দুটি আমাদের টাকা পয়সা প্রতি মাসে মাসে টাকা পয়সা নেয় লেখাপড়ার জন্য। হ্যাঁ সেই টাকা দিয়েও কি করে ওরা? ওরা কোনো মেয়ের পাশে ঘুরে না কোনো নিশা পানি করে? একটু দেখতো, তারপর ওদের বিচার আছে। ইয়ে যে এত কষ্ট হইরে, সেদিনও তুমি দেখলাম ওর জন্য 5,000 টাকা পাঠাইলে। সে টাকা দিয়ে কি করতেছে? সেদিন আসি তোমার কথা কইছে যে বাইর যে লেগেন আমার আরো 2,000 টাকা লাগবে, প্রাইভেট না কি পরে ছাতা পরে বুঝি মুঝি নি, ঠিক আছে ওই প্রাইভেটের বলে টাকা দেওয়া লাগবে, ঠিক আছে তুমি কই 2,000 টাকা দিছিলে পরে? টাকা, হ্যাঁ, ওই 2,000 টাকা আমি পরে দিছি, কিন্তু এই টাকাগুলি কি করতেছে ওরা আমার তো বুঝে আসতেছে না রে। আমার তো সংসার সব শেষ হয়ে যাবে না, আমি কি শেষ আমার হয়ে যাবে। কষ্টে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এত কষ্ট তুমি একে একে করো, আমারও ভালো লাগে না, ঠিক আছে। আমি আমি ছাড়া তোমার সাথে দেখো সাহায্য করার মতো কোনো লোক নাই, আমি একটা লোক খুঁজে পাচ্ছি না এখন, ঠিক আছে। আমি তোর তো বললাম তোর কাজ করার দরকার নাই, তুই যা, তুই হচ্ছে দেখ ওই দুটি কি করে। শালার কাল বাড়িতে 5,000 টাকা নিলাম, টাকা তো গেমে বাড়ি শেষ করে দিলাম। এখন কোন মিছি কথা কয় টাকা নেওয়া যায়? হাতে মাতে নাই টাকা। বুদ্ধি পাইছি, বাইরের কাছে কব প্রথম সেমিস্টার পরীক্ষা, তাই কয়া বাড়িতে টাকা নেব। আমার দুই ভাই মূর্খ, ও কিছু বুঝবি না রে, এটা কিছু বোঝা দি, টাকা নেওয়া লাগবে। হাতে মাতে নাই টাকা, যাই টাকার ব্যবস্থাটা হয়ে আসি, টাকার ব্যবস্থাটা হওয়া লাগবে। দেখি কোনো ব্যবস্থা হওয়া যায় নাহি। রে, আর বেকু আসতেছে না, যাই তো দেখে আসে আগে। কে রে? আমি ইয়াকুব ল, আমি ইয়াকুব আসতেছে না, দিয়ে আসি তো। রে ইয়াকুব, সামনাসামনি দেখা হয়, কথা কইসনি, ঘটনা কি রে? কে রে, তোর সাথে আমার কিসের কথা? আমার টাকা লাগবে, চল বড় ভাইয়ের কাছে যাই। কে রে, মনে মনে কলাম টা আমি থাকবো, ঘটনা কি? এ দা, তুই বড় ভাই, তুমি টাকা থাকা, আমার টাকা আমার দরকার নাই। কে রে বেকু, আজকাল তো টাকা লাগতেছে না, রাত কাজ লাগবি না নে, আমি টাকা পড়ছি, আমি বড় ভাই 3 টাকা যাবো, যাই আমি চাই গিন, দেখুন তুই চাইস নাকি টাকা। ভাই ইস, খিদি লাগে গেছে, সে আইছে কখন? চলো বাদ যাই, খাই আসি, সেই খিদি লাগছে। আসলে তোর খিদে লাগে গেছে? এই কাজ করতে আসি, সময় পেলাম না, বেলা তো দেখতেছি 8:30-8টা বাজে। আরে এই তাতে তোর খিদে লাগে গেল। আচ্ছা, আমারও খিদে খিদে ভাব, তো চল যাই, দুজন যাই করে খায় আসি। হ্যাঁ, দুই ভাই খাই আসে আবার কাজ করবো না। হ্যাঁ, যা যা, এখন কি করা যাবে আর। ওই দুইটি যে কি হইতেছে ভাই। শালার ইয়াকুব তো চালাক, বাড়ির কাছে টাকা চাবি গেল, বাড়ি তো দিয়ে দিবি নে। আমার তো আর টাকা মা নেওয়া অবিধানে,
যাই আমু টাহা সাহা দেখি দেয় নাহি ভাই ও দান দাবা ধরে নিবি নে আমু ওই সুযোগে দান দাহি নেব নে এ ভাই হ্যাঁ? রান্না বান্না কি হয়েছে? তা কি তোর ভাবি আজ কি করতেছে, কি রান্না করতেছে, আর দেখি দেখি হয়েছে নাকি? কাপড় চোপড় সামনে দুই থাকবে, ওই দুই যাস কি করবো, ঠিক আছে, কোনো সিঁড়ি নাই কাজের। ভাবি গেল কোনে? কোথায় গে তোর মা? বাদ করে কেউ নাই, রান্না করে কই রান্না করে তো কেউ নাই। আর তো ভালো লাগে, খিদি লাগে, পেটে পেন লস লস করতেছে। ওই আমাকে দাঁড় মা তো বাকি। কই এ বড় ভাই, কি হয়েছে রে? আমি আইছি। হ্যাঁ তুমি তো থাকবে, তো তোমার ভাবি কোনে গেছে? কে তুমি জানো না? ভাবি তো গেল, বাপের বাড়ি চলে গেল। তাহলে তোর ভাবি বাপের বাড়ি চলে গেল, আর আমার সংসার করা অভিযানে রে। আমার 4টি ভাই, আমরা 2টি ভাই লেখাপড়া করাচ্ছি, 2টি ভাই তো অমানুষ, এটা আমার সাথে কোনো মতো খাইতেছে, আর আমার সংসার হচ্ছে না। তোর ভাবিও চলে গেল, পাওয়া গেল না আমার কাছে। এসব করে লাভ হচ্ছে না, আমার এখন টাকা লাগবে, 5,000 টাকা দাও। ও তুই আইছিস, তোরও টাকার দরকার? টাকার কি আমি গাছ গাড়ছি রে? হ্যাঁ দাঁড়াইস, তোর টাকা দিচ্ছি, হ্যাঁ কুতুব আসুক। তোরা এই টাকা পয়সা নিয়ে কি করিস? এই টাকা পয়সা নিয়ে কি করিস? এত টাকা পয়সা খরচ করিস কোথায়? এই দিয়ে আজ দেখো, তোর টাকা তো দেবোই আজ। দাঁড়া রে ভয়, এ কুতুব আয় রে। এ ভাই এ আসতেছি, খাইবি না দিবি না নাকি? শালার খাওয়ার সময় শান্তি মান্তি নাই, শালার খাওয়ার সময় খাইবির দেয় না। আসলাম সে সারাদিন মাঠে কাজ করিয়া, এখন আসি করে শান্তালে খাবো, তাও দিচ্ছে না। কি হয়েছে? আরে আমার ভাই রে, 2 ভাই একসাথে আলাম, আর তুই আমার থুই খাবির বসলি। আর এদিকে আমি এই একুবার বেকুবের নিজে ঝামেলায় পড়ছি। ওরে প্রতি মাসে মাসে টাকা দেই, আবার এখন টাকা যাচ্ছে, টাকার কেবি গাছ লাগাইছি। কত ভাই ও যে আমার প্রথম সেমিস্টার হলে কিন্তু 2,000 টাকা লাগবে, টাকা দেওয়া লাগবে। ও সুযোগ খোঁজো? এ কুতুব ভাই, আমার 5,000 টাকা লাগবে, বেলাবেলির মধ্যে চাই, 5,000 টাকা দাও। এবার ভাই এই প্রতি তারিখে তুমি যদি এরকম ওই 2,000 ওই 5,000 এরকম ওই টাকা দাও, বাইত কি হইবে না? কয়দিন পরে ও যে পিঠে ঝুলানি, ঠিক আছে, রাস্তায় যাওয়া লাগবে না, কয়া দিলাম। এখন কি হইবা বিচার করো, আজকে কোনো টাকা টাকা দেওয়া হবি না। এখন তুমি বিচার করো, শুদ্ধ বিচার করবে আজকে, ঠিক আছে? আমি আসি, একদিন তো আমি ছিলাম না, তাই না? আজকে আমি আসি, আজ বিচার করো। খাওয়া খাওয়ায় জবি না নে, ঠিক আছে? ও তো তোমার বউ চলে গেছে, রান্না করবি নাকি? দেখা নে হবি নি কাজ। শোন রে ছোট ভাই, তো 2 জনের জন্যই তো আজ তোর ভাবি চলে গেল। কিসের জন্য গেছে সেটা তো আমি ভালো জানি। তোর 2 ভাইয়ের অত্যাচারেই আমার বউটা বাড়িতে চলে গেছে। আমি কিন্তু এরা তোদের কাছে বলি নাই, তোদের কারণে আমার বউটা আজকে চলে গেল। কিন্তু এইভাবে যদি চলা যায়, তাহলে আমাদের সংসার কি চলবে? তোরা বিনা কারণে আমার কাছ থেকে টাকা নিস। যদি লেখাপড়ার জন্য টাকা নিতি, তাহলে বুঝতাম যে ভাই ঘরে লেখাপড়া করতেছে, ভালো করে টাকা পয়সা নিচ্ছে, সমস্যা নাই। কিন্তু তোরা বিনা কারণে টাকা পয়সা নিয়ে নষ্ট করে দিস, তাই তো আমাদের সংসারই নষ্ট হবে। ভবিষ্যতে তো আমরা 4 ভাইয়ের একটা ভাইও ঠিকভাবে চলতে পারবো না। মানুষের বাড়ি বাড়িতে আমরা যা কামলা দিতে হবে। ভাই বুঝতে পারি না, ঠিক আছে, এতদিন টাকা নেই, অসৎ পথে খরচ করছি ভাই, ভুল হয়ে গেছে ভাই। এখন জিনিসটা তোরাই বোঝ। তোরা যদি এইভাবে অপচয় করিস, তাহলে তো মানুষও খারাপ বলবে, আমাদের জীবনে ভালোভাবে চলতে পারবো না, আমার কষ্ট হবে। ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় মাফ করে দিস। আমার জন্য সংসার দিনের টাকা পয়সা নেবো না ভাই। আচ্ছা, তোরা যে ভুল বুঝতে পারছিস, এটাতে আমি খুশি। কিন্তু দেখ, এখন ভবিষ্যতে ভালোভাবে চলার চেষ্টা কর, যাতে আমরা মানুষের মতো মানুষ হতে পারি। আসলে সংসারের বড় ভাই একদম বাপের মতোই, বাপ মা মারা গেলে বড় ভাই ছোট ভাইদের আগলায় রাখে। তো আপনারা কেউ কখনোই বড় ভাইয়ের উপরে চাপ দিবেন না, বড় ভাই সব কাজে হেল্প করবেন। আর বড় ভাই যখনই যেভাবে যে পরিস্থিতিতে ডাকবে সবসময় বড় ভাই সাড়া দিবেন, কারণ বড় ভাই ছাড়া ছোট ভাইদের কোনো গতি নাই। তো আপনারা কখনোই বড় ভাইয়ের এই শাস্তিটা দিবেন না। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটা দেখবেন।